প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের রাইজিং হবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমরা আবারও হাজির হয়েছি নতুন একটি প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটি আমরা রাখবো, তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রশ্নটি আমার অনেক দিন ধরে মনে জাগছে। সেই প্রশ্নটি আমি অনেককে করেছি, কিন্তু তার কোনো সন্তুষ্টিজনক উত্তর আমি এখনো পর্যন্ত পাইনি, যার জন্য হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের সামনে অপমানিত হতে হয়। তারা বলে যে যে কোরআনকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসো, সেই কোরআন পক্ষপাতের শিক্ষা দেয়। কেননা কোরআনে লেখা আছে আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম, এবং আরেক জায়গায় লেখা আছে তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এবার প্রশ্নটি দাঁড়ায় যে তাহলে জান্নাত বা স্বর্গে প্রবেশ করতে হলে কি ইসলাম ধর্ম অবলম্বন করতে হবে? মুসলমান ব্যতিরেকে কি অন্য ধর্ম বা অবলম্বনকারীরা নরকবাসী বা জাহান্নামবাসী হবে? সত্যি কি আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পছন্দ করেন এবং অন্য ধর্মগুলিকে অপছন্দ করেন? এই বিষয়টি সম্পর্কে যদি একটু শ্রোতাদেরকে বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দেখেন, আপনি যদি একটি মার্সিডিজ গাড়ি কিনে এমন এক ড্রাইভারের হাতে তুলে দেন যে কিনা গাড়ি চালাতেই জানে না, সে কি করবে? সে অ্যাক্সিডেন্ট করে দেবে, যার ফলে আপনার তো ক্ষতি হবেই, অন্যেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনি কার দোষ দেবেন? গাড়ির দোষ নাকি ড্রাইভারের দোষ? নিশ্চয় আপনি বলবেন যে ড্রাইভারের দোষ। পবিত্র কোরআনের ক্ষেত্রেও ঠিক একই হয়েছে। নইলে যে ধর্মগ্রন্থ বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনার শিক্ষা দেয়, সেই ধর্মগ্রন্থ কি করে পক্ষপাতের শিক্ষা দিতে পারে? এর মানে হয় আমরা কোরআনকে বুঝিনি, আর নইলে আমাদেরকে কোরআন বোঝানো হয়নি। আসুন এবার সঠিক অর্থটি জেনে নিই। যে দুটি আয়াতের কথা উল্লেখ করেছেন তার প্রথম আয়াতটি হলো সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনুবাদকারীরা এই আয়াতের অনুবাদ করেছেন যে আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। এবার এই আয়াতটির অনুবাদ পড়ে আপনার মনেও একই প্রশ্ন জাগবে যে যদি আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম ইসলাম ধর্ম হয়ে থাকে, তাহলে বাকি ধর্মগুলো কি আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয়? যে দ্বিতীয় আয়াতটির দিকে ইঙ্গিত করে প্রশ্ন করেছেন, সেই আয়াতটি হলো পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনুবাদকারীরা এই আয়াতের অনুবাদ করেছেন যে এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া কখনোই মৃত্যুবরণ করো না। এবার এই আয়াতটির অনুবাদ পড়ে আপনার মনেও একই প্রশ্ন জাগবে যে মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করলে তো আল্লাহ তাআলাকে অমান্য করা হবে, আল্লাহ তাআলার কথাকে অমান্য করা হবে, আর যে আল্লাহ তাআলার কথা অমান্য করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। এবার আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনাকে বলা হয় যে এই ইংরেজি বাক্যটির পরিপূর্ণ বাংলা ভাষায় অনুবাদ করুন, কি হি ইজ এ ম্যান, আপনি বলবেন যে এই বাক্যটির পরিপূর্ণ বাংলা অনুবাদ হলো সে একজন পুরুষ মানুষ। কিন্তু যদি আপনি বাক্যটির অনুবাদ এভাবে করেন যে সে একজন ম্যান, এটা কি পরিপূর্ণ অনুবাদ হবে? উত্তর হবে না, কেননা আপনি ম্যান শব্দের বাংলা অনুবাদ করেননি, তাই এটি অসম্পূর্ণ অনুবাদ। আর এই ধরনের অনুবাদ করলে যেসব লোক ইংরেজি জানে না তার জন্য বাক্যটির অর্থ বোঝাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। উপরোক্ত বিষয়টি ঠিক এমনি হয়েছে, কেননা আয়াত দুটির পরিপূর্ণ অনুবাদ করা হয়নি, কিছু অংশের অনুবাদ করা হয়েছে এবং কিছু অংশ আরবি রূপে ছেড়ে দেওয়া হয়েছে। আসুন এবার আয়াত দুটির পরিপূর্ণ অনুবাদ দেখে নিই। প্রথম আয়াতটি ছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ এর সঠিক অর্থ হলো অর্থাৎ আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম হলো আত্মসমর্পণ, কেননা ইসলাম শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণ।
আর দ্বিতীয় আয়াতটি ছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখানেও মুসলিমুন শব্দের বাংলা অনুবাদ হলো আত্মসমর্পণকারী। এবার আত্মসমর্পণকারী হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে এবং মুসলমানও হতে পারে। এবার আপনি এই দুটি আয়াতের অনুবাদ পড়ে প্রশ্ন উত্থাপন করে দেখান তো, পবিত্র কোরআনের কোথায় লেখা আছে যে শুধু ইসলাম ধর্ম অবলম্বন করেই মৃত্যুবরণ করতে হবে, নইলে সে জান্নাত পাবে না? পবিত্র কোরআনের কোথায় লেখা আছে যে আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, বাকি ধর্মগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না? আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম হলো আত্মসমর্পণ। যে ধর্ম আত্মসমর্পণের শিক্ষা দেয় সেটাই আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। আর যারা ধর্মীয় জ্ঞান রাখে তারা সকলেই ভালোভাবে জানে যে পৃথিবীর বুকে যত ধর্মই বিরাজ করছে সকল ধর্মই আত্মসমর্পণের শিক্ষা প্রদান করে। অর্থাৎ পৃথিবীর বুকে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। একথা আমি বলছি না, বরং একথা পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে প্রমাণ হচ্ছে। এখানে কারো মনে প্রশ্ন জাগতে পারে যে মুসলিম শব্দ তো শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যকারীদের জন্য ব্যবহার হয়ে থাকে, ইসলাম ধর্মের পূর্বের লোকেদের জন্য কি পবিত্র কোরআনে মুসলিম শব্দ ব্যবহার হয়েছে? এর উত্তর হলো হয়েছে, কয়েকবার হয়েছে। তার মধ্যে 3টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা সূরা বাকারার 133 নম্বর আয়াতে বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। অর্থাৎ যখন ইয়াকুবের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন কি তোমরা ওখানে উপস্থিত ছিলে? যখন সে তার সন্তানদেরকে বলছিল যে আমার পরে অর্থাৎ আমার মৃত্যুর পর তোমরা কার উপাসনা করবে? তখন তারা বলল, আমরা তোমার এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যকে উপাসনা করব, যিনি একমাত্র উপাস্য, এবং আমরা তার জন্য মুসলমান। এখানে দেখেন কি বলছে, এবং আমরা তার জন্য মুসলমান অর্থাৎ আত্মসমর্পণকারী হয়ে থাকব। এবার আপনি বলুন তো এ কথা কারা বলছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তার ভাইয়েরা নিজের বাবাকে বলছিল। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ও ওনার ভাইয়েরা নিজেদেরকে মুসলমান বলছিল তখন কি ইসলাম ধর্মের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। তবুও তারা নিজেদেরকে মুসলমান বলছে। এর দ্বারা প্রমাণিত হয় যে মুসলিম শব্দ শুধুমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যকারীদের জন্যই ব্যবহার করা হয়নি। অতএব মুসলিম শব্দের বাংলা অনুবাদ হলো আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে আরো বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। অর্থাৎ যখন যীশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম তাদের অস্বীকারকে অনুধাবন করে নিয়েছিলেন তখন তিনি বললেন, আল্লাহ তাআলার পথে কে আমার সাহায্যকারী হবে? তখন হাওয়ারিগণ বলল, আল্লাহ তাআলার পথে আমরা আপনার সাহায্যকারী হব। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি এবং আমরা সাক্ষ্য প্রদান করছি যে আমরা মুসলমান অর্থাৎ আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 111 নম্বর আয়াতে আরো বলেন, ওয়াইদা ওয়াহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। অর্থাৎ যখন আমি হাওয়ারিদেরকে আদেশ করলাম যে আমি এবং আমার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলল আমরা বিশ্বাস স্থাপন করছি এবং আমরা সাক্ষ্য প্রদান করছি যে আমরা মুসলমান।
অর্থাৎ আত্মসমর্পণকারী। এবার আপনি বলুন তো, হযরত ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতার জন্মের 600 বছর পূর্বে এসেছিলেন। তার হাওয়ারিরা তখন নিজেদেরকে মুসলমান বলছে যখন ইসলাম ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। তাহলে তারা কি করে মুসলিম ধর্মের অন্তর্ভুক্ত হতে পারে, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হতে পারে? তারা যখন নিজেদেরকে মুসলমান বলছিল তখন তো ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কোনো অস্তিত্ব ছিল না। এর দ্বারা কি বুঝতে পারছেন? এটাই যে মুসলিম শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী, আর আল্লাহ তাআলা আত্মসমর্পণকারীদেরকে পছন্দ করেন। আসলে যদি পবিত্র কোরআনের সঠিকভাবে অনুবাদ ও ব্যাখ্যা করা হয় তাহলে কেউই পবিত্র কোরআনের উপর অপবাদ আরোপ করতে পারবে না। শুধু কোরআনেরই নয়, বরং কোনো ধর্মগ্রন্থের উপর অপবাদ আরোপ করতে পারবে না। কিন্তু আক্ষেপের সাথে বলছি যে আমরা পবিত্র ধর্মগ্রন্থের সঠিক অনুবাদ ও সঠিক ব্যাখ্যা না করে অন্যদেরকে পবিত্র ধর্মগ্রন্থের উপর অপবাদ আরোপ করার সুযোগ প্রদান করে দিচ্ছি। আমরা মানুষকে ধর্মকে সঠিকভাবে বোঝানোর ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি। আপনি যদি মনে করেন যে এই ছোট্ট ভিডিওটি সাধারণ মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের মনে যদি আরো কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আর যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তারা হয়তো এই প্রশ্নের সন্তুষ্টিজনক উত্তর পেয়েছেন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান। আর যদি আপনারা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চিন্তে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমরা চেষ্টা করব সবার উত্তর দিতে।